নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে সরাসরি অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই সৌভাগ্যের খোঁজেই মানুষ ছুটে চলেছে, মানুষের স্বপ্ন তারা পূরণ করার জন্য ছুটে চলেছে। এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে যিনি থাকেন তার প্রতিকার প্রতিবিধানে প্রথমত তার অভ্যর্থ প্রেডিকশন এবং তার নিরিখে তার প্রতিকার প্রতিবিধান, যার জন্য আজকে মানুষ কিন্তু সেই সৌভাগ্যের খোঁজ তারা করতে পারছেন এবং সৌভাগ্য পর্যন্ত পৌঁছতে পারছেন। অবশ্যই আমরা বেশ কিছু বিষয়ের উপর আলোচনায় থাকি, তো আজকেও সেরকম বিষয় রয়েছে। সামনেই ফলহারিণী অমাবস্যা, এবং সেই ফলহারিণী অমাবস্যা আমরা জানি যে কোনো বিশেষ যোগ থাকলে সেই যোগের ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান অনেকটা বেশি কাজ দেয়। তো আজকে ফলহারিণী অমাবস্যা নিয়েই থাকবে আলোচনা, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ রাজদীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মায়ের চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদম, আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে ফোন করুন আমাদের ফোন নাম্বার যে 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার যে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে। এর ফলহারিণী অমাবস্যা যে কোনো বিশেষ যোগ আমরা এখানে বহুবার আলোচনা করেছি যে নির্দিষ্ট কোনো যোগের উপরে যদি যোগের মধ্যে যদি প্রতিকার প্রতিবিধান করানো হয় বা গ্রহদোষ খণ্ডন করানো হয় তাহলে অনেক এফেক্টিভ হয়। সামনে যে ফলহারিণী অমাবস্যা আরেকটি গুরুত্বপূর্ণ যোগ, এইখানে দাঁড়িয়ে আমরা কি গ্রহদোষ খণ্ডন করতে পারি বা আমাদের সমস্যাগুলো থেকে আমরা বেরোতে পারি কি করে? এই যে জ্যৈষ্ঠ মাস হচ্ছে যখন সূর্য রবি যখন বৃষ রাশির ঘরে অবস্থান করে এবং সেখানে রবিচন্দ্রের যে সহাবস্থান, সেই দিনটি কিন্তু ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত। ফলহারিণী অমাবস্যা কিন্তু এর নামের মধ্যেই কিন্তু এর তাৎপর্য মাহাত্ম্য কিন্তু লুকিয়ে আছে। এই যে ফলহারিণী অমাবস্যা, আমাদের যে এই যে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা, এই দিন কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু তার স্ত্রী সারদা দেবীকে তিনি কিন্তু ষোড়শী রূপে পুজো করেছিলেন। এবং সে এই যে যোগ, এই যে ফলহারিণী যোগ, ফলহারিণী কথার অর্থ ফল, মা সেদিন কিন্তু ভীষণ তুষ্ট থাকে। স্বয়ং যে জগৎ জননী এবং আমরা জ্যোতিষীরা এবং যারা পুজো পাঠ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, তারা কিন্তু এই বিশেষ বিশেষ অমাবস্যার মধ্যে ফলহারিণী অমাবস্যাও কিন্তু আমরা বিশেষভাবে আমরা কিন্তু সেটাকে নিয়ে কাজ করার চেষ্টা করি। কারণ এই দিনেই কিন্তু মা ভীষণ প্রসন্ন থাকে এবং গৃহী লোকেরা আপনি দেখবেন প্রচুর জায়গায় যে ফল কিনে, এই সময় কিন্তু সব রকম ফল কিন্তু পাওয়া যায় জ্যৈষ্ঠ মাসে, তখন কিন্তু মায়ের কাছে নিয়ে সেই পুজো দেওয়া হয়। মা ভীষণ প্রসন্ন থাকে এবং এই ফলহারিণী অমাবস্যায় মা কিন্তু কর্মফল, সাধকের ইচ্ছে অনুযায়ী তার কর্মফল, যে যদি সুকর্ম করে থাকে তার ফল, এবং দুষ্কর্মের তার যদি কোনো রকম তার মনে হয় যে তার পাপবোধ জন্ম নেয় যে হ্যাঁ আমি এই কাজটা ভুল করেছি, আগামীতে আর করব না, সেক্ষেত্রে কিন্তু সেই কর্মের যে 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 শাস্তিটা সেটাও কিন্তু কম হয়। কারণ এই ফলহারিণী অমাবস্যা কিন্তু বিশেষ একটা যোগ। এই যোগটা কিন্তু এই বছর কিন্তু পড়েছে, যেটা হচ্ছে 26শে মে পড়েছে এই ফলহারিণী অমাবস্যার যোগ। এবং শেষের দিকে প্রায় হ্যাঁ তো এই যে ফলহারিণী যোগটা কিন্তু বিশেষ একটা ইম্পর্টেন্ট যোগ। কারণ এই যোগে ফলহারিণী অমাবস্যা যে দিনটি, এই দিনটি কিন্তু সব দিক থেকেই কিন্তু শুভ। যে কোনো গ্রহদোষ খণ্ডনই হোক বা মায়ের পুজোই হোক বা উপাচারই হোক, সব দিক থেকে কিন্তু এই ফলহারিণী অমাবস্যা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা তিথি। 12টি অমাবস্যা আমরা জানি বছরে পড়ে, এবং তার মধ্যে কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাসের এই যে ফলহারিণী তিথি, এই যে অমাবস্যার যে বিশেষ যোগ, এই সময় আমি কিন্তু প্রতিবার চেষ্টা করি মায়ের পুজো নিয়ম করে করার, এবং প্রত্যেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করে এবং তাদের অনলাইনে বা অফলাইনে তাদের গ্রহদোষ খণ্ডনের কাজও কিন্তু আমি করে থাকি। এবং হ্যাঁ, এবছরও সেম আমার ফলহারিণী অমাবস্যায় পুজো রয়েছে। ফলহারিণী অমাবস্যায় আমি বহু বছর থেকে এই ফলহারিণী অমাবস্যা শুধু এবছর বা আগের বছর নয়, যারা দেখছে অনেকেই জানে যে ফলহারিণী অমাবস্যায় প্রচুর বছর থেকে কিন্তু আমি এই কাজটা করে আসছি। এবং এই দিনে কাজ করলে সেই কাজ কিন্তু একদম কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা শিক্ষাক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক বা শনির সাড়ে সাথেই হোক, মাঙ্গলিক দোষ হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ফলহারিণী অমাবস্যাটা কিন্তু বিশেষ যোগ। এবং যারা গৃহী লোক তারা কি করবেন, যারা বাড়িতে তারা একটা ফোন নিয়ে আমরা আসি। যারা গৃহী তারা কি করবেন সে প্রসঙ্গে আসছে। আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো, আমি মানসী দাস বলছি। কোথা থেকে বলছেন? নমস্কার। আমি কাটোয়া থেকে বলছি।
কার সম্বন্ধে জানবেন? আমার দাদার সম্বন্ধে একটু জানি। দাদার কি নাম? দাদার নাম হচ্ছে অরিজিৎ সাহা। আচ্ছা, আপনি বলুন দাদার ডেট অফ বার্থ বলুন। দাদার ডেট অফ বার্থ হচ্ছে 21/6/91। 21/6/91। 91। সময় কি? 1991। টাইম বলুন। টাইম হচ্ছে দুপুর 1:45। দুপুর 1:45। জন্ম? কোথায়? বর্ধমান। বর্ধমান। অনুষ্ঠান দেখেন ওনার? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহেই দেখি। আচ্ছা, সেদিন শুক্রবার ছিল? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার ছিল। তুলা লগ্ন, তুলা রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চিত্রা নক্ষত্র। আচ্ছা, গ্রহরা সবাই মার্গী অবস্থায় বসে আছে এখানে যা দেখতে পাচ্ছি। আচ্ছা, লগ্ন চন্দ্র, দ্বিতীয় তৃতীয় রাহু, চতুর্থে শনি, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম, দশমে শুক্র মঙ্গল বৃহস্পতি, একাদশ দ্বাদশ স্থান ফাঁকা। মূলত কেরিয়ার এবং বিয়ে নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, কেরিয়ারটাই বেশি আছে। কেরিয়ারটা নিয়ে প্রশ্ন। দাদা তো আপনার দাদা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দাদা। দাদা কিন্তু দাদা দেখতে পাচ্ছি যে দাদা কিন্তু ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, সহজে কিন্তু কারো কাছে মাথা নিচু করে না, প্রচণ্ড শিক্ষিত একজন ছেলে আপনার দাদা। হ্যাঁ হ্যাঁ, একদম। এবং যেটা দেখতে পাচ্ছি ওর দাদা কি একটু পুরনো বাড়িতে থাকে? আর বাড়িটা কি একটু পুরনো? হ্যাঁ, একটু পুরনো। হ্যাঁ, পুরনো বাড়ি, কারণ চতুর্থে কিন্তু শনির অবস্থান দেখা যাচ্ছে বাড়ির বাস্তুটাও কিন্তু একটু এফেক্টেড করে থাকবে, বাড়ির বাস্তু কিন্তু ডিস্টার্ব থাকবে, বুঝতে পেরেছেন? ওই বাড়িতে প্রায় ঝামেলা লেগেই থাকে। বাড়ি একটা পোর্শন একটু বিক্রিও হয়ে গেছে। অলরেডি বললেন কিন্তু যে কারণ কি disturb। এই যে বাস্তুগত বাড়ির উত্তর পূর্ব দিকটা কিন্তু ডিস্টার্ব আছে, বুঝতে পেরেছেন আপনার দাদার? হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। চতুর্থ স্থানে কিন্তু শনি বসে আছে, দাদার কিন্তু পট করে কর্ম উন্নতি কিন্তু হতে চাইবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, চাকরি বাকরি সেরকম পাচ্ছে না, কিন্তু দেখুন একটা মজার বিষয় আমি আপনাদের বলে রাখি দর্শক বন্ধুদের। দেখুন অনেকেই এখানেই কিন্তু ব্যাপার, এই যে হরোস্কোপটা একটু দেখাতে বলবো। হরোস্কোপে কিন্তু বৃহস্পতি কিন্তু তুঙ্গ গৃহে বসে আছে। অনেক লোকেই কিন্তু বলবে বৃহস্পতি তুঙ্গ গৃহে বসে থাকলে একটা বড় চাকরি হয়ে যায়, একটা হচ্ছে বড় কেরিয়ার এস্টাবলিশড হয়ে যায়, কিন্তু এই ছকে কিন্তু হলো না। এর কারণটা কি আপনারা কি জানেন? এর কারণটা হচ্ছে এই যে শনির বৃহস্পতির ওপরে দৃষ্টি এবং শনি মঙ্গলের বীজযোগ সৃষ্টি করে রেখেছে কুণ্ডলিতে, বুঝতে পেরেছেন কি বলছি? এই জায়গাটা কিন্তু ঠিক করার প্রয়োজনীয়তা আছে, না হলে কিন্তু কর্মের ক্ষেত্রে স্টেবিলিটি আসতে চাইবে না। আপনার কাছে দেখাবে, আমার দাদা বলছিল। আচ্ছা, আপনি তো ওনার অনুষ্ঠানও দেখেন, আপনি হ্যাঁ। প্রেডিকশনও শুনছেন, সবটাই আপনার দাদার সম্বন্ধে উনি বললেন, যেগুলো আপনি এগ্রি করলেন যে সম্বন্ধে যা যা বললে সবই মিলে গেছে একেবারে। একদমই তাই। আচ্ছা। সুতরাং প্রয়োজন হলে আপনি যোগাযোগ করতে পারেন। এই জায়গাটা কিন্তু বিশেষ যোগে এটা ঠিক করলে কিন্তু দাদা কিন্তু একটা ভালো কেরিয়ার হয়ে যাবে, চাকরি বাকরির জায়গা কিন্তু স্টেবিলিটি আসবে, বুঝতে পেরেছেন কি বলছি? একেবারেই। অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আরেকজন বন্ধু আমাদের এসছে, হ্যাঁ। একটু দেখে নেবো আরেকজন কে এসছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো, নমস্কার। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। তার নাম কি? রিয়া রায়। কোথা থেকে বলছেন? আমি বলছি গড়িয়া থেকে। গড়িয়া থেকে গড়িয়া থেকে। বলছেন। Date of birth ডেট অফ বলুন। বার্থ 21/3/94। 21/3/1994। সময় হ্যাঁ হ্যাঁ, সময় সকাল 8:43। 8:43। 8:43। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান দেখেন সকাল না? 8:43? অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখি। আচ্ছা, সকাল 8:43। হ্যাঁ, সকাল 8:43। আচ্ছা, সোমবার ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা লগ্ন। আচ্ছা, আপনার মেয়ের যেটা ডেট অফ বার্থ যেটা দেখতে পাচ্ছি 1994 6-8 কম্বিনেশন। ওকে, আচ্ছা, লগ্নে কেতু, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে রাহু, অষ্টম নবম দশমে বুধ মঙ্গল শনি, একাদশে রবি শুক্র এবং দ্বাদশ স্থান ফাঁকা। আপনার মেয়ে এডুকেশনের দিক থেকে কিন্তু খুব একটা ভালো স্টুডেন্ট কিন্তু ছিল না, বুঝতে পেরেছেন কি বলছি? মোটামুটি পড়াশোনা করার যোগ, অ্যানিমেশন নিয়ে কিছু না কিছু পড়াশোনা করলে কিন্তু ভালো হয়।
আপনার মেয়ের মূলত ও কিন্তু সেন্ট জেভিয়ার্সে ফার্স্ট হয়েছে দুবার। বাহ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও কি মানে সবটা বাড়ির বলছে। বাইরে পড়াশোনা করেছে? হ্যাঁ, আচ্ছা, এই জন্যই হয়েছে। প্রথমে- ও যদি বাড়িতে থেকে পড়াশোনা করতো সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা কিন্তু কমে গেছিল। বুঝতে পেরেছেন কি বলেছি? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির পরিবেশের জন্য, বাস্তু ঘটিত সমস্যার জন্য সেখানে কিন্তু ভালো হতে চায় না। বুঝতে পেরেছেন কি বলছি? আপনার মেয়ে যেহেতু, আপনি হ্যাঁ, কি বলছেন বলুন। বলুন। ও কিন্তু যখন যে স্কুলে পড়তো সেখানেও স্ট্যান্ড করতো, কিন্তু সেন্ট জেভিয়ার্সে দুবার ফার্স্ট হয়েছিল। বাহ, না, ঠিক আছে, ঠিক সেটা আছে। নয়, যেটা উনি বললেন যে দূরে পড়ছে না কাছে, বাড়ির থেকে পড়ছে। আপনি যেটা বলছেন সেটা সত্যি, বা বাড়ির পরিবেশও ভালো পাইনি। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। কারণ এই যা যে ছক বাড়ির দেখছেন পরিবেশ, উনি তাই বলছেন। এই যে বাড়ির পরিবেশ, আপনি বললেন আপনার মেয়ে যেহেতু, যদি এখানে আপনার মেয়ে বাড়িতে থেকে পড়াশোনা করতো কোনোভাবেই কিন্তু সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারতো না। অনেকে দেখা যায় যে বাড়ির বাইরে গেলেই কিন্তু ক্যারিয়ার ফ্লারিশ করে। সেক্ষেত্রেও কিন্তু এই হরোস্কোপে কিন্তু এই সম্ভাবনা আমি কিন্তু মানে দেখতে বাড়ির পাচ্ছি। বাইরেই ক্যারিয়ার তৈরি হবে। হ্যাঁ, বাড়ির বাইরে আচ্ছা, আমি কিন্তু, এবার একটা বলছি, ও ডেলয়েডে চাকরি পেয়েছিল। হ্যাঁ আচ্ছা। তারপরে ওখান থেকে না দু জায়গায় মানে ইয়ে পায়, মানে হ্যাঁ, বাইরে পড়ার কিন্তু- সুযোগ পায় একটা। ঠিক আছে, কেরিয়ার হয়ে যাবে বাড়ির বাইরে থাকলে, কিন্তু ওর ক্ষেত্রে মেন সমস্যা হচ্ছে বিয়ের জায়গা। বিয়ে কিন্তু আমি লিখে নিন, আপনি বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল হবে, বিবাহিত জায়গায় কিন্তু সমস্যা হওয়ার যোগ আছে। বুঝতে ও কি পেরেছেন? চাকরি পাবে? হ্যাঁ, চাকরি পেয়ে যাবে, কিন্তু বিবাহিত জায়গায় কিন্তু বিশেষ গন্ডগোল আছে। কোনো ভুল ছেলের পাল্লায় পড়ে ওর কিন্তু ক্ষতি হওয়ার যোগ আছে। রিলেশনশিপ এসে, সম্বন্ধ বা সম্পর্ক এসে, বুঝতে পেরেছেন? সম্পর্ক এসে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, নষ্ট কি হয়েছে। বলছেন? কি বলছেন? কি বলছেন? দুটো সম্পর্ক নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, already এটাই এই হচ্ছে জায়গাটা কথা। বলছেন কিন্তু, হ্যাঁ। এবং আপনার মেয়ের এই জায়গাটা যদি ঠিক না করেন তাহলে কিন্তু বিশেষ বারবার কিন্তু হবে কি এটা? বারবার সমস্যা হবে। এবং বিবাহিত জীবনে কিন্তু দুটো বিয়ের যোগ আছে। বুঝতে আচ্ছা, পেরেছেন? কি হয় দেখুন, এই জায়গাটা ক্যারিয়ার কিন্তু- ভালো, স্টুডেন্ট ভালো, ক্যারিয়ার বাড়ির ভালো, বাইরে গেল, কিন্তু ক্যারিয়ার ভালো হলো, কিন্তু যেহেতু ও হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে গিয়ে সেই জায়গাটা সমস্যা হলো। হ্যাঁ, এরপরে এবার এটা ক্যারিয়ারও হ্যাম্পার হ্যাঁ, হবে। বাড়ির লোক কি করবে, ওর মা একটা ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দেবে, কিন্তু দেখা যাবে যে বিয়ের পরবর্তীকালে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু বেড়ে যাবে। মানে এটাকে ঠিক এই করতে জায়গাটা হবে। কিন্তু ঠিক করার প্রয়োজনীয়তা আছে, কারণ সপ্তমে রাহু, এই জায়গাটা কিন্তু দেখতে হবে। আর মঙ্গল শনি 20 যোগ, এই দুটো জায়গা কিন্তু শান্তি প্রতিবিধান করানোর প্রয়োজনীয়তা আছে। চাকরির জায়গা ভালো আপনার রয়েছে, মেয়ে আছে, এটা সামনে বললেন। আছে আপনার মেয়ে? না, বললাম না, চাকরি ছেড়েও পড়তে চলে আপনার গেছে মেয়ে কি লন্ডন। সামনে আছে? না, আমি একটু না। হাতটা দেখাতে বলবো, হাতটা দেখাতে না বলবো। না, আপনি তো শুনছেনই না, ও তো চাকরি ছেড়ে দিয়ে লন্ডনে পড়তে চলে যাচ্ছে। আচ্ছা, পাশও আচ্ছা। করে গেছে। ও কি চাকরি পাবে এটা জানা চাকরি পাবে, আমি চাকরির কথা বলছি তো, চাকরি পেয়ে যাবে, চাকরির যোগ আছে। একটু হাতটা মিলিয়ে দেখবেন। উনি এখন নেই। ওর মা যেহেতু নেই, আমি তাও বলে দিচ্ছি, এখানে দেখবেন, এখানে যে শুক্রের মাউন্ট আছে এই জায়গাটা, এই ওখানে একটা তিল আছে, কালো তিল। হ্যাঁ, কালো তিল, এখান থেকে একটা জাল চিহ্ন এসে এই রাহু রেখা, এই যে এই আয়ু রেখার ছেদ করে বেরিয়ে যাবে এই দিক থেকে। এই জায়গাটা একটু দেখে নেবেন, মেয়েকে ফোন করে জিজ্ঞেস করে নেবেন। এখানে শুক্রের তিল থাকলে কিন্তু নানা রকমভাবে সমস্যা হবে। বুঝতে পেরেছেন? একদম। এটা ঠিক করে নেবেন। ঠিক শুনতে আছে, থাকুন, ধন্যবাদ। আর অবশ্যই আমি একটুখানি বলে রাখি, আমাদের যে আজকে আলোচনা শুরু হয়েছিল সেটা নিয়ে আমরা ফলহরণী অমাবস্যা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের বলে রাখি, আগামীকাল কিন্তু গঙ্গারামপুর চেম্বার রয়েছে ওনার, আপনারা যোগাযোগ করবেন। অনেকেই বুকিং করেছেন 28 এপ্রিল আগামীকাল গঙ্গারামপুর, 29 এপ্রিল কালিয়াগঞ্জ চেম্বার, 30 এপ্রিল 30 এপ্রিল রায়গঞ্জ, 5 মে রয়েছে কোচবিহার, 6 মে ধূপগুড়ি চেম্বার, 7 মে রয়েছে জলপাইগুড়ি, 8 মে 8ই মে রয়েছে শিলিগুড়ি চেম্বার, 9 মে মালদা, 10 মে আবার উনি দমদম চেম্বার করছেন, 12 মে বর্ধমান, 13 মে দুর্গাপুর, 14 মে আসানসোল, 15 মে রয়েছে মেদিনীপুর, 20 মে অ্যান্ড 21 মে পরপর দুদিন ওনার দিল্লি চেম্বার রয়েছে। এখনই কিন্তু আগাম বুকিং করুন, দিল্লিতে উনি যাচ্ছেন, পরপর দুদিন থাকছেন। দিল্লিতে চেম্বারের ব্যাপারে বলছি, অনেকেই ফোন করছে। দিল্লিতে যারা দেখাবেন, দিল্লি আগরতলা, এগুলো আগের থেকেই অগ্রিম ফোনে বুকিং কারণ করে, দূর যেহেতু। হ্যাঁ, বুকিং করে কোথায় আমি চেম্বারে বসছে। কতজন, একটা লিমিটেশন থাকে, হ্যাঁ, এই জন্য আগের থেকে বুকিং করে চেম্বারে আসা, সমস্ত বিষয় জেনে তারপরেই আসবেন। 20-21 হচ্ছে দিল্লি, 20th 21 মে দিল্লি, 23 মে রয়েছে তারাপীঠে থাকছেন উনি, 26 মে জলপাইগুড়ি চেম্বার করছেন, জলপাইগুড়িও দুদিন রয়েছেন উনি, 26 মে অ্যান্ড 27 মে, 26-27 জলপাইগুড়ি।
28 মে, 28 মে রয়েছে ধূপগুড়ি, 29 মে আবার কোচবিহার, 3 জুন লামডিং। এত আগাম বলা হচ্ছে যাতে আগাম আপনারা বুকিং করতে পারেন। 3 জুন লামডিং, 5 জুন আগরতলা। 8906783407 একটি বুকিং নাম্বার, আরেকটি হচ্ছে 7384617051। দুটি বুকিং ফোন নাম্বারে বুকিং অন রয়েছে, অনুষ্ঠান চলছে, বুকিংও চলছে। প্যারালালি বুকিং করুন এবং যারা যারা দূরে থাকেন তারা অনলাইনেও বুকিং করতে পারেন। আমরা যেখানে ছিলাম আজকে, যে ফলহরিডে অমাবস্যা একটা ভালো যোগ, এই যোগটাকে কাজে লাগিয়ে আমাদের কি কি সমস্যা থেকে আমরা বেরোতে পারি? চতুর্বর্গ ফল প্রাপ্তির জন্য ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, মায়ের যারা সাধনা করে বা পুজো করে, নিত্যদিন যদি বাড়িতে পুজো করে এবং বিশেষ যোগে, তাহলে চতুর্বর্গ ফল প্রাপ্তি হয়। যেমন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটি ফল কিন্তু লাভ করা যায়। এই যে কৌশিকী অমাবস্যার যোগে যদি 64 উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে কেউ যদি আহুতি দিতে পারে, বা কারো গ্রহদোষ আছে, চাকরি হচ্ছে না, বিবাহিত জীবনে সমস্যা, এই যে মেয়েটার দেখলাম যে সপ্তমে রাহু, এরপরে বিয়ে করবে, সেই বিয়ে কিন্তু ওর সমস্যা হবে। এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত যোগগুলো যাদের বারবার করে একটা নতুন বাড়ি তৈরি করতে যাচ্ছেন, বারবার করে সেই বাড়িটা আটকে যাচ্ছে, কিছুতেই হচ্ছে না, মেয়ের বিয়ে দিতে চাইছেন, বিয়ে হচ্ছে না, এই যে দোষগুলো, এই যে হরোস্কোপের নেগেটিভ গ্রহদোষগুলো, এগুলো খণ্ডন করার একটা বিশেষ দিনই হচ্ছে ফলহারিণী অমাবস্যা। এবং এই দিনটা এতটাই তাৎপর্যপূর্ণ, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠও কিন্তু এই দিনটাই কিন্তু তারাও কিন্তু বিশেষভাবে আপনারা দেখবেন পুজো ব্যবস্থা করে। কারণ সেই দিন কিন্তু রামকৃষ্ণ, আমি একটু আগেই বললাম যে রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু এই দিনের মাহাত্ম্য জেনে এবং তিনি কিন্তু ষোড়শী রূপে সারদা দেবীকে পুজো করেছিলেন। এই যে ফলহারিণীর যোগ, এই অমাবস্যাটা কিন্তু একটা বড় একটা কিন্তু ভাইটাল তিথি, এবং সাধক কিন্তু মায়ের কাছে তার সাধনার ফল মায়ের কাছ থেকে কিন্তু চেয়ে নিতে পারে। তার কিন্তু অশুভ দোষগুলো যেমন খণ্ডন হয়, তেমনই মানুষের জন্য যারা সর্বসাধারণ আছেন সকলেই কিন্তু, আমি দেখেছি অনেক মানুষই কিন্তু কিছু না কিছু নিয়ে, ফলমূল, কিছুই জানে না, ফলমূল নিয়ে কোনো একটা পাড়ার কোনো মন্দির আছে, মা কালীর মন্দির আছে, প্রতিদিন পুজো হয়, সেখানে নিয়ে মায়ের চরণে দিয়ে দিচ্ছে, জানে যে এটাতে কিছু একটা ফল হয়। কিন্তু এর যে বিশেষ যে তাৎপর্যগুলো আছে, এগুলো তো আমি বললাম, আলোচনায় করলাম। এবং যাদের যাদের গ্রহদোষ খণ্ডনের ব্যাপার আছে, কারণ এই দিনটা কিন্তু বিশেষ একটা ভাইটাল যোগ, এটা কিন্তু এটা মাথায় রাখতে হবে। বছরে একবারই কিন্তু এই ফলহারিণী অমাবস্যা আমাদের কিন্তু, আমরা বহু কাঙ্ক্ষিত, আমরা কিন্তু এই দিনের জন্য কিন্তু অপেক্ষা করে থাকি সাধকরাই। আর একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো, হ্যাঁ নমস্কার নমস্কার। ম্যাডাম, আমি ওই কার সম্বন্ধে জানবেন? ছেলের কি নাম? সৃজিত সামন্ত। কোথা থেকে বলছেন? আমি কলকাতা টালিগঞ্জ। টালিগঞ্জ থেকে। অনুষ্ঠান দেখেন ওনার, নাই প্রথম দেখছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, খুব মানে যে দাদা যা বলে একদম পজিটিভ ভাইব নিয়ে, খুব ভালো লাগে দাদার অনুষ্ঠান। কখনো সুযোগ হয়েছিল কারোর আসার বা আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একজন পরিচিত ব্যক্তি, আমার দাদা যা বলেছে সব একদম অ্যাকুরেট লেগে যায়। বাহ। আমার ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের 9 নভেম্বর 1998। কত? 9 নভেম্বর। হ্যাঁ, মানে নভেম্বরের 9/11/1998। 1998 টাইম বলুন। সময়? হ্যাঁ 9 নভেম্বর। সময়? সকাল 10টা 22। কোথায়? সকাল 10টা 22। কলকাতা। কলকাতা। দাঁড়ান এক মিনিট, লিখে নিতে দিন ওনাকে। হ্যাঁ, সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ দাদা, সোমবার। আচ্ছা, ধনু লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, জানা আছে? হ্যাঁ পুনর্বসু নক্ষত্র। আচ্ছা, আচ্ছা, লগ্নের তৃতীয় স্থানে বৃহস্পতি, কেতু, গুরুচণ্ডাল দোষ, চতুর্থ পঞ্চমে শনি, ষষ্ঠ সপ্তম অষ্টমে চন্দ্র, নবমে মঙ্গল, রাহু। আচ্ছা, টেকনিক্যাল। আচ্ছা, 6-8 শুক্র। বিকম নিয়ে কিছু নিয়ে পড়াশোনা করেছে আপনার ছেলে? বিকম পাস। চাকরি নিয়ে আপনার প্রশ্ন, মূলত কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। কেরিয়ার কিন্তু ভালো কিছু হচ্ছে না, চাকরি কবে হবে এই নিয়ে আপনার প্রশ্ন থাকার কথা। হ্যাঁ দাদা, হ্যাঁ। আপনার ছেলের আমি একটা কথা বলবো, বারবার কিন্তু দেখা যাবে যে কর্ম পরিবর্তন হবে, বুঝতে পেরেছেন? চাকরি যেহেতু দশমপতি একাদশে আছে,
হ্যাঁ, এবং নবম স্থানে ভাগ্যভাবে কিন্তু মঙ্গল রাহু, মানে যেই কাজে হাত দেয় সেই কাজই কিন্তু আপনার ছেলে স্লো হয়ে যায়, মানে ডিলে হয়ে যায়, বুঝতে পেরেছেন? আর ওর কিন্তু অকারণে কিন্তু মাথা গরমের প্রবণতা, রাগ জেদ ভীষণ থাকবে, বুঝতে পেরেছেন? হঠাৎ করে কিন্তু, হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম সঠিক বলেছেন। হ্যাঁ, হঠাৎ করে মাথা গরমের প্রবণতা, রাগ জেদ তেজ হবে, বুঝতে পেরেছেন? এবং একটা কথা আমি বলি, ওর কিন্তু 2026 সালের মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির পরে কিন্তু চাকরি যোগ, কিন্তু ওর রক্ত ঘটিত কোনো সমস্যা হওয়ার প্রবল যোগ আছে, লিভার বা কিডনিতে কোনো সমস্যা হওয়ার যোগ আছে। হ্যাঁ, লিভার জন্ডিস, তাহলে লিভার গড়িত সমস্যা রয়েছে, এটা ঠিক করার প্রয়োজনীয়তা আছে, আপনি কিন্তু এটা ঠিক করিয়ে নেবেন, না হলে কিন্তু বড় ধরনের সমস্যা আছে, বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ দাদা, আমি তো বাবা হঠাৎ মারা গেছে, হ্যাঁ, তাও আমি ওকে যতটা পাচ্ছি এই ডাক্তার সেই ডাক্তার দেখ। আপনি যদি পারেন আমার সাথে পরবর্তীকালে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব ওর কিছু গ্রহদোষ খণ্ডনের আপনাকে বলে দেওয়ার, যাতে ও এখান থেকে বেরিয়ে আসে, কারণ এই জায়গাটা কিন্তু বিশেষ ওর ডিস্টার্ব আছে, হেলথ নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে, বুঝতে পেরেছেন কি বলছি? একদম শুনতে থাকুন, ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি একটুখানি বলি, যেহেতু হাতের প্রসঙ্গ এলো, হস্তরেখায় জীবন জ্যোতিষ বলে একটি বই আছে, যেটা সম্পূর্ণ কিন্তু অবশ্যই রাজদীপ শাস্ত্রীর নিজের লেখা এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে তৈরি করা। এটা কিন্তু মানে চেম্বারে প্রতিটা লোককে কিন্তু দেওয়া হচ্ছে, যারা আমায় উপহার স্বরূপ দেওয়া হচ্ছে এই বইটা। এবং তার সাথে সাথে আগের দিনও বলেছি, পঞ্চমুখী রুদ্রাক্ষ এবং ত্রিপুরা সুন্দরীর তেল, এগুলো কিন্তু সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? আমায় বলবেন, ঠিক আছে? যারা দেখাতে আসবেন, যারা দূরের দর্শক বন্ধু আছে, তাদের কুরিয়ারে কিন্তু পাঠিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? তাদের কিন্তু যারা দিল্লি ফিল্লিতে অনলাইনে দেখাচ্ছেন, তাদের কাছেও কিন্তু এই বইটা পৌঁছে যাবে, থ্রু ইন্ডিয়া পোস্ট হোক, যাই হোক, সেখান থেকে চলে যাবে। হস্তরেখা জীবন জ্যোতিষ অবশ্যই আপনারা কিন্তু এটা কালেক্ট করতে পারেন। আর আমাদের হাতের সময় শেষের দিকে আমি আরেকবার বলে দেবো, আগামীকাল অর্থাৎ 28 তারিখ গঙ্গারামপুর চেম্বারে দেখা হচ্ছে ওনার সঙ্গে আপনাদের। পরশুদিন 29 এপ্রিল কালিয়াগঞ্জ, 30 এপ্রিল রায়গঞ্জ। আগামীকাল গঙ্গারামপুরে যারা দেখাতে আসবেন, তারা সকাল সকাল আসার চেষ্টা করবেন। গঙ্গারামপুর, কালিয়াগঞ্জ, এরপর হচ্ছে রায়গঞ্জ। হ্যাঁ, রায়গঞ্জের, কারণ অনেকেই থাকে যে আগের থেকে যাদের রেমিডিসের ব্যাপার আছে, রেমিডিস দেওয়ার আছে, তাদের আমি যা বলেছি, এবং যারা নতুন যারা দেখাবেন, তারা সকাল সকাল অগ্রিম জেনে কোন সময় কোথায় আমি থাকছি, কি কোন সময় আসলে আপনারা ঠিক সময় দেখিয়ে যেতে পারেন, সেগুলো জেনে বুঝে তারপরে আসবেন, ফোন করে নেবেন আমায়। একদমই তাই। আর মে মাসের যে চেম্বারগুলি রয়েছে পরপর, সেটা নর্থ বেঙ্গল চেম্বারও রয়েছে, এখানকার সাউথ বেঙ্গল চেম্বারও রয়েছে। 5th মে কোচবিহার, 6th মে ধূপগুড়ি, 7th মে জলপাইগুড়ি, 8th মে শিলিগুড়ি। এই যে আরেকটা কথা, এই ফলোয়ারিনি অমাবস্যার আগে যারা যোগাযোগ করবেন আগের থেকে, কারণ আমি ফলোয়ারিনি অমাবস্যার দিনই আমায় ফোন করলেন তাহলে কিন্তু হবে না, আগের থেকেই যোগাযোগ করতে হবে, কারণ এই গ্রহদোষ খণ্ডন একটা অনেক বড় ভাইটাল ব্যাপার। যারা তারাপীঠে আমি যেভাবে কাজ করি বা অনলাইনে যেভাবে কাজ করি, আপনারা অনেকেই জানেন, যারা নতুন দর্শক বন্ধু তারা আমাকে আগের থেকেই জানাবেন, কারণ এই যোগটা কিন্তু বিশেষ ভাইটাল যোগ। এরপরে কিন্তু দেখা যায় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, কেরিয়ারের ব্যাপার চলে আসছে, এই সমস্ত জায়গায় কিন্তু এই ফলোয়ারিনি অমাবস্যা বিশেষ যোগে কাজ করলে কিন্তু গ্রহদোষ খণ্ডন করলে কিন্তু তার ফল কিন্তু অব্যর্থ। এবং আমি বলে রাখি, যে চেম্বারগুলি বলছে 26 তারিখ ফলোয়ারিনি অমাবস্যা, তার আগে কিন্তু এই চেম্বারগুলিতে আপনারা রাজদীপ শাস্ত্রীকে পেয়ে যাবেন। 9th মে মালদা, 10th মে আবার দমদম উনি ফিরে আসছেন, এবং 26শে মে ফলোহারিণী। তার আগে যা চেম্বার বলছি একেবারেই, মানে আপনার 23শে মে তারাপীঠে উনি চলে যাচ্ছেন। সুতরাং 23শে মে পর্যন্ত পরপর যা চেম্বার্স দেখছেন, সবটাই কিন্তু ফলোহারিণী অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন, তারা যোগাযোগ করবেন। বাকি বাইরের চেম্বার তো রয়েছেই, এবং এর মধ্যে দিল্লিবাসীও কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। দিল্লিবাসী দুদিনের জন্য পাচ্ছেন, এবং জলপাইগুড়িতেও 26 তারিখে দিল্লিবাসীও পাচ্ছেন ওনাকে। আগাম কিন্তু যোগাযোগ আপনাদের করতে হবে না। 8906783407 একটি নাম্বার, এবং 7384617051। আগামী দিনে আরও কিছু আলোচনা নিয়ে আমরা ফিরবো। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।